সকলকেই নমস্কার এবং ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। রায়গঞ্জ স্টেডিয়ামে চলে এসেছিলাম, সেখান থেকে যাব ফরেস্টে। ফরেস্ট হচ্ছে যে সবথেকে এত সুন্দর, না দেখলে পরে আপনারা বিশ্বাস করতে পারবেন। এটা রায়গঞ্জ শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই শহরের চিত্রটা রেখেছি। রায়গঞ্জ কিন্তু অনেক বড় শহর, যেটা আমার অনুভূতি এবং উপলব্ধিতে যেটা মনে হয়েছে। যাওয়ার সময় দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগও দেখতে পাচ্ছেন এখানে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেই ফরেস্টের উদ্দেশ্যে, এবং আমি আছে, আমার স্ত্রী আছে, এবং আমার দুই ছেলে এবং শালি এবং ভাইরা ভাই আছে। তো সেই জায়গাটায় যাবো। ফরেস্টের সামনে চলে এসেছি, কার্যত দেখতে পাচ্ছেন সেখানে, এবং ফরেস্টের ভিতরটাই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে যে বিখ্যাত ফরেস্ট। এই খরগোশ দেখতে পাচ্ছেন, আমার সন্তান এখানে দাঁড়িয়ে আছে। ফরেস্টের ভিতরটা পুরো দেখাবো। এটা ওয়াচ টাওয়ার, সব জায়গায় এগুলো ওয়াচ করা হয়, সব টাওয়ারগুলো থেকে কোথায় কী হচ্ছে। এবং পরিযায়ী পাখির কিন্তু অনেক বসবাস আছে। এবং কার্যত যখন গেটের মুখে ঢুকেছিলাম তখন বলেছিল যে শীতকালের সময় নাকি অনেক পরিযায়ী পাখি বিদেশ থেকে উড়ে এখানে আসে। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম এবং পাশ দিয়ে একটা বড় জলাশয় আছে, সেখানে এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, এবং ওয়াচ টাওয়ারগুলো অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার ছেলে যে ওখানে একটু শয়তানি করবে না সেটা তো হতে পারে না, দেখুন শয়তানি করছে। এবং সেই জায়গাটা দেখুন, এবং ফরেস্টের পাশ দিয়ে নদী বয়ে গেছে, নদীটা অত্যন্ত সুন্দর। সেই ফরেস্টের সেই পাশ দিয়ে নদীর চিত্রটা আমি এটা যদিও আটকানো রয়েছে তার দেখানোর চেষ্টা করেছি। এবং আমি ফরেস্টের মধ্যে ঘুরে কিন্তু পুরো ঘেমে গেছি, সেটাই বলছি। প্রচণ্ড গরম, খুব ঘুরলাম ভিতরটা, অত্যন্ত সুন্দর। এবং এই দেখুন সমস্ত জায়গাগুলো এই পাশ দিয়ে গেলে পরে সেই বাদুড় বলে, বাদুড় ঝোলা যাকে বলে। আর এই জায়গাটায় দেখুন জলাশয়, যে নদীটা দেখাচ্ছিলাম সেই নদীর মূল যে জায়গাটা, সেই জায়গাটা এখানে প্রচুর মাছ আছে। আর এই জায়গাটায় উপর দিকটা একটু খেয়াল করুন, এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই খেয়াল করতে হবে। ওই দেখুন এখানে প্রচুর পাখি সাদা সাদা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে, এগুলো সব কিন্তু পাখি। হ্যাঁ, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা প্রচুর পাখি রয়েছে, সব পরিযায়ী পাখি। ওই দেখুন উড়ে যাচ্ছে, মানে অত্যন্ত সুন্দর লাগছে। আর এই সাইড দিয়ে গিয়ে যাওয়ার পরেই এই দেখুন এইগুলো একটু নিষেধাজ্ঞা আছে, এখানে কিন্তু সবাই ভিতরে প্রবেশ করতে পারবে না, এটা কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। আর এই জায়গাটাতে সেই অ্যাকোরিয়াম, অনেক বড় একটা অ্যাকোরিয়াম আছে, সেখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে। এই মাছগুলো কিন্তু প্রত্যেকটাই মাছ কিন্তু খুব দামি, কোনোটা 15,000, কোনোটা 3,000, কোনোটা 8,000, 10,000 এরকম দাম। এবং প্রত্যেকটা মাছের সেই চিত্রগুলো আপনার সামনে রেখেছি। মাছগুলো কিন্তু সত্যি দেখার মতো, অ্যাকোরিয়ামগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এবং এই মাছটা দেখুন, এই মাছটা তো দেখে কার্যত ভয় লাগবে, খুব ভয়ের মতোই আর কি। এবং অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এসে একটু অনেক বড় সমস্ত ধরনের মাছ এখানে রাখা আছে। একটা বড় অ্যাকোরিয়ামের ঘর দিয়ে আমরা বাইরের সাইডে আস্তে আস্তে বেরিয়ে আসছি। দেখুন এই সাইডগুলোতে বড় একটা অ্যাকোরিয়াম রাখা আছে, সেই অ্যাকোরিয়ামে আর ডিফারেন্ট টাইপের মাছ রাখা আছে। আর এই ফরেস্টের এই সাইডটাতে দেখুন একটা বাংলো টাইপের রয়েছে, বাংলোটা খুব সুন্দরভাবে সুসজ্জিত আর কি, যাতে বলা যায়। তো এই হচ্ছে যে ফরেস্টের ভিতরের চিত্র দেখালাম। এই দেখতে টোটোদালার সঙ্গে গল্প করতে করতে টাটা বাই বাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন।